আরিয়ন টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুর রহমান সুজন। আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় মুখ হাসি খুশি ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হোসেন ব্যাপারী। হোসেন ভাই, আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে রমজান মাস চলে গেছে। পবিত্র ঈদুল্লাহর ভিতর আমাদের এখন বর্তমানে চলতেছে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটছে? ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। বিগত একটি মাস রমজান মাস পেয়েছি এবং এই রমজান মাসে আপনার ইনশাল্লাহ আমি 30টি রোজা পুরো করেছি। আল্লাহ আমাকে সেই সালামতে রেখেছিলেন। তো সেক্ষেত্রে আমার কাছে খুবই আনন্দ লাগছে এবং খুব ভালো লাগছে। আর ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ঈদ উদযাপন করছি হ্যাপি মোডে। হাসি খুশি ক্লাব, আসলে আপনি নিজেও হাসি খুশি একজন মানুষ। এই হাসি খুশি ক্লাবের নামের উৎপত্তি কি, বা এই ক্লাবটা করার পেছনে আপনার চিন্তাটা কি, উদ্দেশ্য কি, একটু জানতে চাই। আচ্ছা, হাসি খুশি আসলে মানুষ এখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, টাকা পয়সা কেরিয়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকে, হাসতে ভুলে গেছে। আসলে জীবনের মিনিংসটা হলো কি আপনি শুধু অর্থ ইনকাম করা অথবা আপনার অনেক নামি দামি কিছু হতে হবে এরকম কিছু না। মূলত অল্প কিছু মাঝেও হাসি খুশি থাকা যায়। তো সেক্ষেত্রে আমি হাসি খুশি ক্লাব নিয়ে চিন্তা করছি, যেরকম আমাদের যে সমাজ আছে এই সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা আছে। তার ভিতরে মৌলিক কিছু সমস্যা আমি 2-3টা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের যে যুব সমাজটা এখন নেশায় একাকার হয়ে গেছে। নেশা এরকমভাবে বিস্তার হয়েছে যে ভদ্র ফ্যামিলির ছেলেরা নেশা করছে। তো সেক্ষেত্রে আমি মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে নেশা থেকে এই সমাজটাকে একটু টেনে এনে ভালো একটা লাইফ সেটেল করার একটা প্রয়াস বা ভিতরে একটা চিন্তা ভাবনা করছি। আর এই হাসি খুশি ক্লাবের ভিতরে আমি সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি যারা যুবক আছে এবং যারা তরুণ তাদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ করবো কাজ। আর হাসি খুশি ক্লাব হচ্ছে আপনার একটি অরাজনৈতিক এবং এটা হচ্ছে আপনার অলাভজনক। এখান থেকে আপনার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হবে না এবং ইনশাল্লাহ এখানে কোনো যে একটা মুনাফা বেনিফিট আসবে এরকম কোনো পরিকল্পনা নেই। এখানে একটা সংস্থা সিস্টেম, যেরকম আপনার স্বেচ্ছাসেবী সংস্থা যদি বলতে চাই। তো সেক্ষেত্রে হাসি খুশি ক্লাব নিয়ে আমি ইনশাল্লাহ আশা করি যে সামনে বা আগাতে পারবো। আর যুবকরা আমাদের হেল্প করবে, আগামী প্রজন্ম আমাকে হেল্প করবে। বা এই ক্লাবটা শুধু হাসি খুশি, আমি শুধু হাসি খুশি নামের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি চাই যে সবার মাঝে হাসি খুশি ফুটে উঠুক, এটি আমার চিন্তাধারণা। বাহ, চমৎকার, মহৎ উদ্যোগ, চমৎকার চিন্তা ভাবনা। তো কেমন রেসপন্স পাচ্ছেন? মানুষ কতটা এগিয়ে আসছে, সহযোগিতা করছে, বা আপনার যে মূল উদ্দেশ্য যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার, এ ব্যাপারে কতটুকু অগ্রসর হচ্ছেন বা ইতিবাচক সাড়া কতটুকু পাচ্ছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যখন এই হাসি খুশি ক্লাব মানে যখন নামকরণ করি, এটা সার্টেনলি একটি নামকরণ। এটা নিয়ে বিগত দিনে খুব চিন্তা ভাবনা ছিল না। সার্টেনলি যেরকম একটি বৃক্ষরোপণ কর্মসূচি, আমি এটার রহস্যটা বলি। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ছোট ভাই অনিক আরিয়ল টিপির চেয়ারম্যান, তো ও বললো যে ভাই আমরা একটা কাজ করি, কিছু বৃক্ষরোপণ করি। কিন্তু বৃক্ষরোপণ করার সময় তখন ও বললো যে ভাই এটা তো আমি একটু পেপারে দিতে চাই অথবা এটা নিয়ে আমি একটা নিউজ করতে চাই, তো কী বলবো? আমি কই তাহলে কি বলবো, কি করলে ভালো হয়, একটা নাম দেন যে কোনো কিছু। পরে আমি বললাম ঠিক আছে, তুমি এটা এই বৃক্ষরোপণ কর্মসূচি যারা আমরা কাজ করতেছি এখন বর্তমানে আমরা 27টা জন লোক ছিলাম, তো এইটা নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই। আর তার নাম দিতে চাই যে হাসি খুশি। যেহেতু এই বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ এই বৃক্ষ কি, বৃক্ষ হইতেছে গিয়ে আপনার মানুষের অক্সিজেন আমরা যেটা বলি আর কি। তো এই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, এমনকি কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এই বৃক্ষরোপণ কর্মসূচিটা শুরু করছি যাতে এই বৃক্ষর সমস্ত যে ছায়া অথবা গ্রান বা ফল মূল যাতে সবার ভিতরে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশায় এটা হাসি খুশি ওইখান থেকে আমি ওদের নাম দিচ্ছি যে হাসি খুশি ক্লাব। আর এটা ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আপনাদের এই ক্লাবের পথ চলা কতদিন?
বয়স কত হলো, কতদিন হয়েছে শুরু করে? আসলে ক্লাবটা মূলত এখনো আমি এটা দেখা যায় শুধু এখানে না, এই বাহির আরো 2টা জায়গায় আমি ক্লাবটার ভিত্তি স্থাপন করছি। সেটা হচ্ছে আপনি জেনে থাকবেন ওই পুরা ডিসি ওখানে একটা ক্লাব আছে, তারপর আউটসাই ওখানে একটা ক্লাব আছে। তো সেক্ষেত্রে আমি চাইতেছিলাম যে এই ক্লাবটায় শুধু আমার এই আরিয়ল অথবা টঙ্গিবাড়িতেই বিস্তার না করে আমি বিস্তৃতিটা অনেক বড় বড় করতে। বড় করা, যেমন পুরা মুন্সিগঞ্জ অথবা একটা সময় যদি আল্লাহ চায় তাহলে সমগ্র বাংলাদেশেই এটা বিস্তার হ্যাঁ, করা পর্যায়ক্রমে যতটা ছড়িয়ে দেওয়া যায়। ছড়িয়ে দেওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করি সামনে ভালোই হবে যদি সবাই এটা মনোভাব নিয়ে থাকে যে না আমি নিজে একজন হাসি খুশি থাকতে চাই এবং অন্যকে হাসি খুশি রাখতে চাই। যদি তারা আগে আসে ইনশাল্লাহ আশা করি সামনে ভালো হবে। আমরাও চাই আপনার ক্লাব আরো অনেক দূর এগিয়ে যাক। এবার একটু অন্যরকম প্রশ্ন করি। আচ্ছা বলুন। আপনি একজন সামাজিক মানুষ, সাংগঠনিক ব্যক্তিত্ব, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে থাকেন। এই ক্লাব প্রতিষ্ঠার আগেও করেছেন, এখনো চলমান। ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে আছে কিনা? অ্যাকচুয়ালি রাজনীতি সম্বন্ধে যদি আপনি যেহেতু প্রশ্ন করলেন, আসলে রাজনীতিটা কি? আমি মনে করি যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং আমরা অতীতে যা দেখছি, রাজনীতির বাইরে আসলে থাকার অবকাশ নেই। আপনি যদি সমাজের ভালো কিছু চান, হ্যাঁ, সমাজ পরিবর্তন হোক, সমাজের উন্নয়ন হোক, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো না কোনো দলকে সাপোর্ট করতে হবে। কোনো দল না কোনো দলকে আপনি ভালোবাসতে হবে। হয়তো দোষ ত্রুটি নিয়েই তো দল গঠন হয়, হ্যাঁ, কারো দোষ বেশি কম এভাবেই তো। আর বিশেষ করে রাজনীতি ওভাবে আমার বড় লিডার হতে হবে, নেতা হতে হবে, আমাকে সম্মান, আমাকে অনেক কিছু করতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমি চাচ্ছি যে সবার পাশে থেকে, হ্যাঁ, যাতে মনে করেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। ইনশাল্লাহ রাজনীতি আমার ফ্যামিলি করে, যেমন আমার বাবা বিজ্ঞ, অনেক বছর ধরে আপনার রাজনীতি করে, প্রবীণ একজন লোক, রাজনীতিবিদ। ছোট ভাইয়ের সাথে জড়িত আছে, তাদের সাথে একটু সাপোর্ট করি আর কি, এই আর কি। আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি সরাসরি রাজনীতি করতে চান না, কিন্তু মানুষের প্রয়োজনে রাজনীতিকে ব্যবহার করতে চান। অর্থাৎ রাজনীতির মাধ্যমে যদি মানুষের ভালো কিছু হয়, সেই রাজনীতিকে আপনি সম্পৃক্ত করতে চান। আমি আমার রাজনীতির যেরকম আমার বিএনপি করতে হবে, আওয়ামী লীগ করতে হবে, জামাত করতে হবে, এরকম না। যেটা ভালো কিছু আছে আমি তার সাথেই আছি। যা যা কিছু ভালো তার সাথে হোসেন ভাই সংগঠন আছে, হোসেন ভাই আছে। আমরা প্রত্যাশা করি যে হোসেন ভাই যে সংগঠন আপনি করেছেন, হাসি খুশি ক্লাব, এটার অনেক দূরে এগিয়ে যাবে। আরিয়ল টিভির যে দর্শক আছেন দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে প্রবাসীরা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ নাফিজুর রহমান সুজন ভাই। আর বিশেষ করে দেশ ও দেশের বাহিরে যারা আছেন আরিয়ল টিভির মেম্বার অথবা শুভাকাঙ্ক্ষী, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর বিশেষ করে আরিয়ল টিভি এরকম একটি টিভি, এটা মানুষের সুখ দুঃখ বেদনা, সমাজের সাংস্কৃতিক উন্নয়ন সব কিছু এটার ভিতরে আপনি তুলে ধরেন। আরিয়ল টিভিকে সাপোর্ট করবেন, আরিয়ল টিভির সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন ব্যাপারী ভাইকে তার গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনার জন্য। দর্শক, আমরা বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।